আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। সকাল 6:18 আরামবাগ থেকে ট্রেন ধরবার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে আমাদের আরামবাগ স্টেশনের দূরত্ব ওই 4.5 কিলোমিটার এরকম হবে। তো প্রথমে আমরা আরামবাগ থেকে শাওড়াফুলি স্টেশন পর্যন্ত চলে গিয়েছিলাম। তারপর শাওড়াফুলি থেকে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবার জন্য ট্রেন ধরে নিয়েছিলাম। ট্রেনে এত ভিড় যে 2 ঘন্টা দাঁড়িয়ে আমাদেরকে আসতে হয়েছে। বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবার পর আমরা টোটো স্ট্যান্ডের ওখানে চলে গিয়েছিলাম। টোটোয় করে আমরা ফেরিঘাট পর্যন্ত যাব। আমরা টোটাল 12 জন ছিলাম, তাই একটা টোটোয় 4 জন করে চেপেছিলাম, 3টে টোটো লেগেছিল। তো আমরা বেরিয়ে পড়লাম ফেরিঘাটের উদ্দেশ্যে টোটোয় করে। তোমরা অনেকেই দেখেছো আমি মা বোনের সাথে ভিডিও করি। এটা হলো মা, এটা বোন, পাশে বসে রয়েছে ছদ্দিদা। এটা আমার প্রথম ব্লগ ভিডিও, তাই অতটা ভিডিও ভালো করতে পারিনি। আস্তে আস্তে সব কিছু ঠিকঠাকভাবে করার চেষ্টা করব। ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানিও, সেটা ঠিক করার চেষ্টা করব। তো আমরা চলে এসেছিলাম ফেরিঘাটে লঞ্চ ধরবার জন্য। এটা আমার প্রথমবার লঞ্চে চাপা। আমি আগে কখনো লঞ্চে চাপিনি, তাই আমি খুব এক্সাইটেড যে লঞ্চে চাপবো প্রথমবার। আমি আরও এক্সাইটেড যে এখানে দুটো নদী, একটি গঙ্গা আর জলঙ্গি নদী, দুটো একসাথে বয়ে চলেছে আলাদা আলাদাভাবে। তো তোমরা অনেকেই দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারাও দেখে নাও, এই ভিডিওর মধ্যেই রয়েছে। চলো তোমাদেরকে দেখাই দুটো নদী কিভাবে আলাদা আলাদাভাবে বয়ে চলেছে। দেখতেই পাচ্ছ একটার কালার নীল, এটা হচ্ছে জলঙ্গি নদী, আর ওই পাশে সাদা জলটা হচ্ছে গঙ্গা। লঞ্চ থেকে নেমে পড়লাম। এখান থেকে আমাদেরকে আবার টোটো ধরতে হবে। তো আমরা কাছাকাছি চলেই এসেছি। তো দূর থেকে কত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, তোমরাও দেখো। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই বেশি বাড়াচ্ছি না। কোথায় কি মন্দির দর্শন করলাম, যতটা ভিডিও করতে পেরেছি তোমাদেরকে পরের পার্টে দেখাবো। টোটো থেকে নেমে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি ভগবানের প্রসাদ পাবো বলে। অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। জানি ভিডিওটার মধ্যে অনেক ভুল রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।